আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সময়ের খবর এর এখনকার আয়োজনে। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে জামায়াত নেতার নাম নেওয়ায় জামায়াতের বিক্ষোভ। বাউলদের ওপর হামলাকারী ও উস্কানিদাতাদের আইনের আওতায় আনতে হবে বললেন এনসিপির সদস্যরা। জেলা শিবিরের সাবেক সাধারণ সম্পাদকসহ ৩০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান। আজও ট্রাইব্যুনালের র্যাব বিজিবিসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাব বিস্তারিত। শেরপুরের শ্রীবরদ্দিতে নাশকতার চেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক জামায়াত নেতাকে আসামি করার প্রতিবাদে থানার গেটে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। গত রোববার ২৩ নভেম্বর দুপুরে জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদলের নেতৃত্বে ওই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শ্রীবরদ্দি মধ্যবাজারস্থ উপজেলা জামায়াতদের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে থানা গেটে দিয়ে অবস্থান নেয়। পরে মোহাম্মদ নুরুজ্জামান বাদলসহ জামায়াতের সিনিয়র নেতারা শ্রীবরদ্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিউল আজমের কক্ষে যান ও তাকে ঘটনার বিস্তারিত জানান। মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর সংঘটিত হামলা, ধাওয়া ও ভীতি প্রদর্শনের ঘটনার নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ধর্ম ও সম্প্রীতি সেল। তারা বলেছে, মানিকগঞ্জের ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করে হামলাকারী ও উস্কানিদাতাদের আইনের আওতায় আনতে হবে। অভিযোগ বা মতভিন্নতার সমাধান হবে আইন, ন্যায় বিচার ও শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে, কোনোভাবেই জনতা বা গোষ্ঠীর হাতে নয়। আজ সোমবার এক বিবৃতিতে এনসিপির পক্ষ থেকে একথা বলা হয়। দলের পক্ষ থেকে এই বিবৃতি পাঠিয়েছেন এনসিপির ধর্ম ও সম্প্রীতি সেলের সম্পাদক তারেক রেজা। এনসিপির ধর্ম ও সম্প্রীতি সেলের বিবৃতিতে বলা হয়, মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে তার সমর্থকদের উপর সংঘটিত হামলা, ধাওয়া ও ভীতি প্রদর্শনের ঘটনাকে জাতীয় নাগরিক পার্টির ধর্ম ও সম্প্রীতি সেল গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে এবং দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে। যে মতবিরোধ বা অভিযোগই থাকুক, সহিংসতা, হয়রানি বা আইনহীনতার কোনো বৈধতা নেই। এনসিপি বলেছে, বাংলাদেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যে বাউল, ফকির, সুফি, তাসাউফপন্থী সহ বিভিন্ন ধারার সমৃদ্ধ অবদান রয়েছে। এই বৈচিত্র্য রক্ষা করা মানে আমাদের মানবিক রাষ্ট্রচিন্তা ও ঐতিহাসিক সম্প্রীতির ধারাবাহিকতা রক্ষা করা। বাংলাদেশটা সবার, এখানে ভিন্ন মতকে দমন নয়, বরং শোনা ও বোঝার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, ধর্মীয় মত বা ব্যাখ্যা নিয়ে ভিন্নতা থাকতেই পারে এবং কখনো কখনো তা বিতর্কেরও সৃষ্টি করতে পারে, কিন্তু তার উত্তরের পথ কখনোই সহিংসতা বা প্রতিশোধ হতে পারে না। এদেশের দায়িত্বশীল আলেম সমাজ যুগের পর যুগ যে শান্তিপূর্ণ দাওয়াত, ধৈর্য, প্রজ্ঞা ও সদাচরণের মাধ্যমে দিনের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিয়ে আসছেন, এটি আমাদের জাতীয় ঐতিহ্য। সমাজে উত্তেজনা বা ভুল ব্যাখ্যা দেখা দিলে এই শান্তিপ্রিয় আলেম সমাজই মানুষকে সংযম, শান্তি ও আইনের প্রতি শ্রদ্ধার পথে রাখার দায়িত্ব পালন করে থাকেন। ধর্ম ও সমাজের প্রশ্নে সহিংসতার কোনো স্থান নেই, এই নীতিতে যারা অবিচল থেকেছেন, আমরা তাদের এই অবস্থানের সঙ্গে একাত্ম। শান্তিপূর্ণ দাওয়াত ও জ্ঞানভিত্তিক সংলাপই দিনের প্রকৃত রাহবারিয়ে কথা আজ আরও বেশি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। বাউল, ফকির, তাসাউফপন্থী সহ সব সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্প্রদায়ের নিরাপত্তা ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করার দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, উস্কানি, বিভাজন ও সহিংসতার রাজনীতি প্রত্যাখ্যান করে ধর্মীয় নেতা, নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতৃত্বকে সম্প্রীতি, সংযম ও পারস্পরিক সম্মানের পথ আরও শক্তিশালী করতে হবে। অন্যায়ের প্রতিকার কখনোই অন্যায় দিয়ে হয় না। সহিংসতা প্রতিস্থাপিত হয় ন্যায়, ধৈর্য ও মানবিক আচরণে। আমরা শান্তি, সংহতি ও আইনের শাসনের পক্ষে সবসময়। বাংলাদেশটা সবার, এটিকে নিরাপদ, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজে রূপান্তর করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। খাগড়াছড়ি জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল অর্ধশতাধিক কর্মী সমর্থক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন।
গত রোববার ২৩ নভেম্বর সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির সহ কর্মসংস্থান সম্পাদক ও খাগড়াছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুলার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা ছাত্রদলে যোগদান করেন। এ সময় খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাস সহ ছাত্রদলের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নবাগতদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূঁইয়া বলেন, ইসলামী ছাত্র শিবিরের শুভ বুদ্ধির উদয় হয়েছে। তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক ঠিকানায় এসেছে। তিনি বলেন, নতুন সদস্যরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাস বলেন, রোববার রাতে সাবেক শিবির নেতা মোহাম্মদ রুবেলের নেতৃত্বে ৩০ জন নেতাকর্মী ছাত্রদলে যোগ দেয়। ছাত্রদলে যোগ দেওয়া মোহাম্মদ রুবেল জানান, ইসলামী ছাত্র শিবির ও জামায়াতে ইসলামীর কিছু বিষয় নিয়ে প্রশ্ন তৈরি হওয়ায় তিনি সংগঠন থেকে অব্যাহতি নেন। ছাত্রদলে যোগদানের পর তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন। মোহাম্মদ রুবেল পানছড়ি, মাটিরাঙ্গা, মোহালছড়ি, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে জেলা অফিস সম্পাদক, জেলা প্রশিক্ষণ সম্পাদক এবং সর্বশেষ ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে পর্যন্ত খাগড়াছড়ি জেলা শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। খাগড়াছড়ি আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইয়াকুব আলী চৌধুরী বলেন, রুবেল একসময় ছাত্র শিবিরের সঙ্গে জড়িত থাকলেও ১ বছরের বেশি সময় ধরে সম্পর্ক নেই। তাকে বিভিন্ন অভিযোগে ২০২৪ সালে শিবির থেকে বহিষ্কার করা হয়েছে। হাতে গোনা কয়েকজন বিএনপিতে যোগ দিল, এতে নির্বাচনে আমাদের দলের কোনো ক্ষতি হবে না। এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, এ খবর মিথ্যা। মোহাম্মদ রুবেলকে বিভিন্ন অভিযোগে ২০২৪ সালে বহিষ্কার করা হয়েছে। তিনি আগে ছাত্র শিবিরের সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে তার সঙ্গে শিবিরের কোনো সংশ্লিষ্টতা। রাজধানীর রামপুরায় জুলাই-আগস্টে ২৮ হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এর প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গত সোমবার ২৪ নভেম্বর সকালে হাইকোর্টের প্রবেশপথসহ ট্রাইব্যুনালের মূল ফটকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। অতিরিক্ত পুলিশের এবং সুপ্রিম কোর্ট এলাকার আশেপাশে টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। র‍্যাব ৩-এর ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন জানান, মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আজ ২ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিন ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হবে। এই মামলায় পলাতক ২ আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হতে পারে। গত ৫ নভেম্বর এ বিষয়ে শুনানি হওয়ার কথা থাকলেও প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের দিন ধার্য করা হয়। গত ২৬ অক্টোবর বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদের